পাইতেছি। যাক, বেটা মানুষের সাথেই পড়ছে, এখন এটার সাথে একটু ভাব জমাইতে হইব। হ্যালো মিস্টার, আমি মন্টু, উগান্ডা থেকে আসছি। ও গুড, আই এম মিস্টার বেন ফ্রম বাংলাদেশ। বাহ, ভালোই তো হলো। আমি ভাব জমাইতে চাইছিলাম আর এই মালক নিজে থেকে এসে পরিচিত হয়ে নিল। তো প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমরা সকলে রেডি হয়ে নাও, তোমাদের পরীক্ষার মাত্র 2 মিনিটের মধ্যেই শুরু হতে যাচ্ছে। শুরুটা শুধু হইতে দেন, লেখা পুরা তামা তামা করে ফেলবো। কলমটা পকেটে না রাখে সামনে রাখে দে, লেখার সময় নিতে সুবিধা হবে। আমারে দেখায় রাখলো মনে হচ্ছে, আমারটাও সামনে রেখে দেই। আমি কি মনে করছ আনি নাই? পেন্সিলটাকেও সামনে রেখে দেই। যেই না একটুটুকু পেন্সিল আনছে, তাও আবার আমারে দেখাইতে আসছে। এই যে দেখো চান্দু, আমি তোমার চেয়ে বড়টা নিয়ে আসছি, তাও আবার নতুন। ফন্নির পুত কই থেকে আসছে, আমার সাথে পাঙ্গা নিতে আসছে। দাঁড়া, ওরে দেখাইতাছি মজা। এখন এক এক করে কলমের গুডাউন নামাই ফেলবে এখানে। না, কম কম লাগতেছে, আরো বের করতে হবে। কই গেল? এই তো পেয়েছি। টানটানা। ওয়েট, শুধু কলমে হবে না, আরো কিছু বের করতে হবে। ওকে বুঝিয়ে দিতে হবে আমি কোন ক্ষেতের মূলা। এই দেখো চান্দু, এই হচ্ছে আমার বাসার মিনি জোকার, আর এই হচ্ছে আমার বাসার প্রিয় পুতুল শিয়াল পণ্ডিত। কিরে ভাই, সবাই হাসে কেন? উল্টা পাল্টা হয়ে আছে, ওকে দাঁড় করাতে হবে। এখনো শেষ হয়নি চান্দু। এই হচ্ছে আমার প্রিয় ঘড়ি, যেটা আমাকে পরীক্ষার মধ্যে সময় দেখতে সহযোগিতা করবে। ওয়েট, হলের ঘড়ির সাথে সময়টা একটু মিলিয়ে নেই। থাক বাছা, সবাই এখানে একটু মিলেমিশে, ঝগড়া করিস না। প্রিয় স্টুডেন্টস, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ, পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন শুধু লিখে ফাটাই দেওয়ার পালা। কি প্রশ্ন আসছে এটা? কিছুই তো বুঝতাছি না আগা মাথা। বুঝতে পারছি, আমার কোশ্চেনটা অপর পৃষ্ঠায়। হায়, এখানেও তো কিছু নাই। হায়, এই চান্দু দেখে ফেলছে। ওকে বুঝতে দেয়া যাবে না যে আমার কিচ্ছু কমন পড়ে নাই। এখন কি করি, শালার মাথায় তো কিছুই আসতেছে না, কিচ্ছুই তো পারি না। যেভাবেই হোক আমাকে পাস করতে হবে, না হলে গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেক আপ করে ফেলবে। না, একটু চেষ্টা করে দেখি কিছু লেখা যায় কিনা। কি লিখবো? আগে প্রশ্নের নাম্বারটা লিখি, তারপর দেখা যাবে না কি লেখা যায়। কি লিখবো, কিচ্ছুই তো মাথায় আসতেছে না। প্রশ্নের কোনো আগা মাথায় তো বুঝতাছি না। সারা রাত পড়লাম কি আর কোশ্চেন আসলো কি? কিচ্ছু করার নাই, কোশ্চেন যেহেতু কমন পড়েই নাই, পাশের চান্দুর থেকে দেখে হলেও লিখতে হবে। পাশ আমাকে করতেই হবে। ওরে কিছুতেই বুঝতে দেয়া যাবে না যে আমি ওরটা দেখতে চাচ্ছি। যা করবো সব চুপি চুপি করে ফেলতে হবে। আরে বাস, খাতাটা দিকে রাখলো, এখন তো দেখতে আরো সুবিধা হবে। ওদিকে দেখো, ওইটা কি? এই তো আমার দেখা হয়ে গেছে। টানটানা। বাহ, ভালোই তো দেখে লিখতে পারি আমি। একটু দেখলাম আর কি সুন্দর লিখতেছি। না শালার, এত কষ্ট করে লিখলাম তাও ভুল হয়ে গেল। কি আর করার, আবার নতুন করে লিখ। আরে শালাই, কামটা করলো তুই, এত বড় ধোঁকা। না, আমাকে হাল ছেড়ে দিলে চলবে না, আবারও চেষ্টা চালিয়ে যেতেই হবে আমাকে। এবার আবার অন্য সিস্টেমে ট্রাই করতে হবে। হ্যাঁ, চুপি চুপি এমন ভাবে যাবো চান্দু টেরও পাবেন না। কিরে ভাই, রাস্তা শেষ হয় না কেন? 7 সমুদ্র 13 নদীর মতো দূর লাগতেছে। যাই হোক, চেষ্টা আমাকে চালিয়ে যেতেই হবে। হায়, মিশন ফেল। আস্তে আস্তে এই চান্দুর সাথে ধাক্কা খেয়ে ফেলছি অসাবধানতার ফলে। আবার যেভাবে আসতে সেভাবেই চলে যেতে হবে কিছু বুঝে ওঠার আগে। না, এত কষ্টের পরেও মিশনটা ফেল হলো। এখন এমন একটা ভাব ধরতে হবে যে এখন কি ঘটেছে আমি কিছুই জানি না। আরে বাস, খাতাটা আবার এখানে রাখছে, এখন আমি আমার কাজ সেরে নেই। কত খারাপ শালার, খাতাটা উল্টাই দিল। একটু চেষ্টা করে দেখি কোনোভাবে এখান থেকে দেখা যায় কিনা। হ্যাঁ, দেখে ফেলেছি চান্দু, তুমি যদি হবো নুল, আমি হচ্ছি বাঘা তেঁতুল। এভাবে লিখে ফেলবো। কি ব্যাপার, আমার খাতা কই? ও, আপনার খাতা আমার এখানে চলে আসছে। নিজের খাতা এখন থেকে ভালো করে রাখবেন। আইডিয়া, খাতা যেহেতু অন্য সাইডে রাখছে, আমিও নতুন সিস্টেমে দেখবো। কলম ফেলে নিচ দিয়ে ওই সাইডে গিয়ে দেখে আসবো। টানটানা। নিচে তো নেমে পড়ছে, এখন খুব সাবধানের সাথে যেতে হবে যাতে ট্রেন না পায়। এই তো আমি আমার গন্তব্যে চলে এসেছি। এবার টুক করে দেখে পুক করে চলে যাব। ধরা খেয়ে গেছি, এখন চাপা মারতে হবে। আরে আমি তো আমার কলমটা নিতে আসছিলাম, আপনি উল্টাপাল্টা ভাবেন কেন? আমি কি দেখে লেখার পাবলিক নাকি? না, চলার আজকে কার মুখ দেখে যে উঠছিলাম ঘুম থেকে, কি পড়লাম আর কি আসলো, আর একটু দেখেও লিখতে পারতাছি না। স্টুডেন্টস, আর মাত্র 2 মিনিট বাকি আছে। যারা সবুজ কোশ্চেন সলভ করেছেন তারা সবুজ খামে খাতা জমা দিবেন। যারা সাদা কোশ্চেন সলভ করেছেন তারা সাদা খামে খাতা জমা দিবেন। সাদা কোশ্চেন মানে কি বলে? আরেকটা কোশ্চেন আছে নাকি? আরে এই তো কোশ্চেন আমার, সবই তো কমন করছে আমার। আর বেশি সময় নাই, মাত্র 2 মিনিট সময় আছে। 2 মিনিটের ভেতরে সব লিখে শেষ করে দিতে হবে। কিরে ভাই, কালে আসে না কেন? ওই মিয়া কলম দেন, আমি লেখা নেই আগে। I said stop writing. সময়টাও শেষ হয়ে গেল। এমন ভাবে লিখবো যাতে দেখে বুঝতে না পারে আমি লিখতেছি। জাস্ট সালায়, গার্লফ্রেন্ডের সাথে ডেটিং এ যাচ্ছি। কি ভাবতেছেন প্রথমবার যাচ্ছি? আসলেই প্রথমবার যাচ্ছি, কিন্তু শেষবার না। প্রথমবারের মতো ডেটিং এ যাচ্ছি, আর একটু মানজা মেরে নেওয়া দরকার। এই তো একটা আয়না পেয়ে গেছি, এখান থেকে দেখে চুলগুলো আর একটু তাও মেরে নেওয়া যাক। টানটানা। এই তো চুলে তাও মারা শেষ, কিন্তু সমস্যা হচ্ছে পেছনের দিকটা তো ঠিক মতো দেখতে পারতেছি না। কি করা যায়? আইডিয়া। এই ফটো ল্যাপটার ভেতরে ঢুকে চুলের পেছনের সাইডটার বেশ কয়েকটা ছবি তুলে নিতে হবে। তারপর ছবি তুলেই দেখা যাবে চুলের পেছনের সাইডটা ঠিক আছে কিনা।
ছবি তোলার কাজ শেষ। টানটানা, এখন শুধু ছবি বের করে দেখার পালা। এই তো এখনই ছবি বের হবে। ডেলিভারি কমপ্লিট।